বিসমিল্লাহির রহমানির রহিম। লার্নিং সায়েন্স মিহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ইতিপূর্বে আমরা টপিক 7 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের রসায়ন সাজেশন দিয়েছিলাম, সেখানে টপিক 7 পর্যন্ত ছিল। আজকে আমরা টপিক 8 থেকে শুরু করছি, যতটুকু দেওয়া যায় দিব। এর পরবর্তীটা আমাদের 3 নম্বর লেকচারে থাকবে। তো আমরা টপিক 8 যেটা সেটা আমরা শুরু করছি। এখান থেকে আমরা প্রথম স্টেপ, পিএইচ এর মান যদি 7 হয় সেটা নিরপেক্ষ। এরপর পিএইচ এর মান যদি 7-এর চেয়ে বেশি হয় সেটা ক্ষার। পিএইচ এর মান যদি 7-এর চেয়ে কম হয় সেটা হলো অ্যাসিড। এবং অ্যান্টাসিড থাকে, অ্যান্টাসিডে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম স্টিয়ারেট, তার সংকেত C17H35 COO। এই সোডিয়াম স্টিয়ারেটের আরেকটা হলো কি নাম হলো সাবান। এরপর ফিটকিরি, তার সংকেত পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম Al2SO43 24 অণু পানি। এরপরে ইপসম লবণ, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি। এরপর এই তুতের আরেকটা নাম হলো ব্লু বিটল, সেটা হলো কপার সালফেট 5 অণু পানি। এরপরে ব্লিচিং পাউডার, তার সংকেত CaOCl। তারপরে আসো জিপসাম, সেটা হলো ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এরপরে আসো কার্নালাইট, তার সংকেত MgCl2 6 অণু পানি। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো খাবার লবণে ভেজাল হিসেবে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড আর হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কস্টিক সোডা, তার সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইড। মোটামুটি আমাদের টপিক 8-এ এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে এবং এখান থেকে একটা MCQ থাকবে। এরপরে আমরা শিখব টপিক 9। এখানে থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হয় পটাশিয়াম। রাস্তার হলুদ রঙের বাতিতে রয়েছে সোডিয়াম বাষ্প। তারপরে ফটোগ্রাফিক
ফ্রাশ পাউডার। তৈরিতে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। এরপরে জিপসাম থেকে প্যারিস প্লাস্টার উৎপন্ন হয়। প্যারিস প্লাস্টার উৎপন্ন হয়। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয় জিঙ্ক অক্সাইড। মলম তৈরিতে ব্যবহার হয় জিঙ্ক অক্সাইড। সাদা বিট্রল, তার সংকেত জিঙ্ক সালফেট 7 অণু পানি। এবং একটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হলো মূল বই, অর্থাৎ তোমাদের যে মূল বই আছে সেই বইয়ের পেজ নাম্বার 222, এখানে একটা ছক আছে, সেই ছকটা পড়তে হবে। অর্থাৎ এই টপিক 9 থেকে একটি এমসিকিউ থাকবে টপিক 9 থেকে। এরপর আমরা আসি টপিক 10। আচ্ছা, টপিক 10-এ যদি আমরা চিন্তা করি, সেখানে আয়রনের আকরিক হলো ম্যাগনেটাইট। যার সংকেত Fe3O4, অথবা হেমাটাইট যার সংকেত Fe2O3, অথবা লিমোনাইট যার সংকেত Fe2O3 3 অণু পানি। এরপরে লেডের আকরিক গ্যালেনা, যার সংকেত PbS, অর্থাৎ লেড সালফেট। তো জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড, যার সংকেত ZnS, অথবা ক্যালামাইন, যার সংকেত ZnCO3। এরপরে আসো ক্রায়োলাইট, যার সংকেত Na3Al F6। এরপরে আসো ক্রায়োলাইট এর গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসো অ্যালুমিনিয়াম অক্সাইড এর গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসো সোহাগা রূপে পাওয়া যায় সোডিয়াম পাইরোবোরেট, এরপরে চিলির
মরুভূমিতে সোডিয়াম সল্টপিটার নামে খনিজ পাওয়া যায়। এরপরে মনে রাখতে হবে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ডাউনের পদ্ধতিতে। এরপরে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এরপরে কপারের আকরিক পাইরাইট। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি, সেটা হলো মূল বই, পেজ নাম্বার 247, পেজ নাম্বার 249, পেজ নাম্বার 254, এই 3টা থেকে পড়তে হবে। অর্থাৎ তোমাদের যে মূল বই আছে সেই মূল বইয়ের পেজ নাম্বার 247, পেজ নাম্বার 249 এবং পেজ নাম্বার 254 আমাদের সেটা পড়তে হবে। এটা হলো আমাদের টপিক লেভেল 10। এরপরে আমরা আসি টপিক 11-তে। টপিক 11, সেখানে যদি আমরা চিন্তা করি, কয়েকটা জিনিস খুবই মাথায় রাখতে হবে। সেটা হলো 2 অণু সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এখানে ΔH এর মান -192 কিলোজুল। এই বিক্রিয়ার জন্য যে ΔH এর মানটা লিখে দিলাম এটা মুখস্থ রাখবা। আরেকটা বিক্রিয়া লিখে দিচ্ছি, নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। আর এই ΔH এর মানটা মুখস্থ রাখবা, 92 কিলোজুল। এই দুইটা থেকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য এই দুইটা ΔH এর মান সরাসরি মুখস্থ রাখবা। এছাড়া আমরা তো ΔH এর মান কীভাবে বের করে সে পদ্ধতি তো ইতিপূর্বে শেখানো আছে, সেখান থেকে দেখে নিবা, তবে এই দুইটা মুখস্থ করে ফেলবা। এরপরে 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। এরপরে মাইকেল ফ্যারাডের সূত্র দুটি। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, 1 মোল পানি উৎপন্ন করার জন্য 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, 1 মোল পানি উৎপন্ন করার জন্য 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এরপরে কয়েকটার মান তোমরা ফিক্সডভাবে মুখস্থ রাখবা। H বন্ড H, এটার মান মুখস্থ রাখবা। C বন্ড H, এটার মান মুখস্থ রাখবা। ক্লোরিন বন্ড ক্লোরিন, এটার মান মুখস্থ রাখবা। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটার মান মুখস্থ রাখবা। অক্সিজেন বন্ড অক্সিজেন, এটার মান মুখস্থ রাখবা। অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এটার মান মুখস্থ রাখবা। H বন্ড H, এটার মান মুখস্থ রাখবা। নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এইটার মান মুখস্থ রাখবা। মোটামুটি এই কয়েকটা মান তোমাকে মুখস্থ রাখতে হবে। আরেকটা মান আছে H বন্ড Cl, এই মানটা মুখস্থ রাখতে হবে।
এরপরে 1 মোল মিথেন গ্যাস থেকে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এরপরে মনে রাখবা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইথানল। এরপর মনে রাখবা ডেনিয়াল সেল বা ডেনিয়াল কোষ, এটা আবিষ্কার হয় 1836 সালে। এটা এবং আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, তার নাম ফ্রেডরিক ডেনিয়েল। এবং আমাদের মূল বই থেকে, অর্থাৎ আমাদের যে মূল বই আছে সেখান থেকে দুটা জিনিস পড়ে নিতে হবে, পুরো রিডিং পড়তে হবে। সেটা হলো ডাইসেল আর গ্যালভানিক সেল। এখান থেকে পড়ে এমসিকিউ বের করতে হবে, কারণ এই টপিক থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি দাগ দিয়ে নিচে দেখাই দিচ্ছি। এই দুটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে। একটা টপিক হলো আমাদের ডেল এইচ সমান সমান E2 মাইনাস E1। আরেকটা টপিক হলো ডেল এইচ সমান সমান B1 মাইনাস B2, যেটা শতকরা 70% স্টুডেন্ট ভুল করে। কারণ আমরা শিখাইছিলাম যে ডেল এইচ সমান সমান বিক্রিয়কের মোট শক্তি বিয়োগ উৎপাদকের মোট শক্তি। তাহলে এখানে বিক্রিয়কের মোট শক্তি কোনটা? এই বিক্রিয়কের মোট শক্তিকে B1 দ্বারা প্রকাশ করে, আর উৎপাদকের মোট শক্তিকে B2 দ্বারা প্রকাশ করে। তাহলে টোটাল বিষয়টা দাঁড়ালো ডেল এইচ সমান সমান B1 মাইনাস Q2 B2। আচ্ছা, এই জন্য 2 নম্বর সূত্রটা হলো আমরা যেটা অঙ্কে করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে গাণিতিক প্রবলেমগুলো করেছি সেইগুলো করার জন্য আমরা লিখেছি ডেল এইচ সমান সমান বিক্রিয়কের মোট শক্তি বিয়োগ উৎপাদকের মোট শক্তি। এভাবে আমরা ডেল এইচের মান বের করেছি। কিন্তু যখন ডেল এইচ সমান সমান E2 মাইনাস E1 হয়, তখন হলো এভাবে লিখতে হয় যে ডেল এইচ সমান সমান উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। এই যে উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি, এটাকে প্রকাশ করা হয় E2 মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, এটাকে প্রকাশ করা হয় E1। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো ডেল এইচ সমান সমান E2 মাইনাস E1। আশা করি ডেল এইচ সমান সমান B1 মাইনাস B2 এবং ডেল এইচ সমান সমান E2 মাইনাস E1 এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, কখনো দুইটা জিনিস এক ভাবা যাবে না। এরপরে ক্যাথোডের সক্রিয়তা ক্রমটা মনে রাখতে হবে। ক্যাথোডের সক্রিয়তা ক্রম এটা মনে রাখতে হবে। প্রথমে সালফেট, তারপরে সালফাইড, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হাইড্রোক্সাইড। এটা হলো আমাদের ক্যাথোডের সক্রিয়তা ক্রম। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, আর প্রমাণ চাপ 1 atm। আর তোমরা দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মানটা মুখস্থ রাখবা, নাইট্রোজেন
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সেইখানে ΔH এর মান +180.6 কিলোজুল, অর্থাৎ এটা ফিক্সড করা, এটা মুখস্থ রাখবা। আরেকটা মনে রাখবা, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এখানে ΔH এর মান -394 কিলোজুল, এটাও ফিক্সড রাখবা। মোটামুটি আমাদের এই আজকে যে টপিকগুলো আমরা দেখালাম, এই টপিকগুলোর টপিক 8 এখান থেকে একটা মাস্ট আসবে, টপিক 9 এখান থেকে একটা মাস্ট আসবে, টপিক 10 এখান থেকে দুইটা আসার সম্ভাবনা, টপিক 11 এখান থেকে একটা আসবে। মোটামুটি অনেক সময় টপিক লেভেল থেকে, বিশেষ করে মোটামুটি এরপরে তোমাদের টপিক 11 যেটা আছে সেখান থেকে একটা, অনেক সময় দুইটা কমন পড়তে পারে। তো মোটামুটি আমাদের টপিক আমরা 11 শেষ করলাম। টপিক 11 আমি এই যে টপিক 11 পর্যন্ত দিয়েছি, মোটামুটি এখান থেকে 13 থেকে 15টা এরকম এমসিকিউ কমন পড়বে ইনশাল্লাহ। 13 থেকে 15টা এই টপিক 11 পর্যন্ত। এরপরে আমাদের পার্ট 3 অর্থাৎ পরবর্তী যে সাজেশনটা আপলোড করা হবে সেখানে লেখা থাকবে পার্ট 3, এবং পার্ট 3তে মোটামুটি আরও 5টা টপিক দেওয়া হবে, সেই 5টা টপিক থেকে আরও 5টা অ্যাড হবে, তাহলে এখানে 13 থেকে 15, আর এই 5টা টপিক থেকে মিনিমাম 5টা। তারপরে আমাদের মোটামুটি আমরা 20টা টপিকের মধ্যে দেব। যদি এই এমসিকিউগুলো কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই বাড়তি কোনো প্রিপারেশন আশা করি নিতে হবে না, অ্যাটলিস্ট তোমার 20টা এমসিকিউ কমন পড়বে মিনিমাম, অনেক সময় উপরে থাকতে পারে। তো পরবর্তী ভিডিও পেতে এবং পরবর্তী ক্লাসগুলো আপলোড পেতে তোমরা সরাসরি এই ইউটিউব চ্যানেলটা লার্নিং সায়েন্স মিহাদ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসটা সাথে সাথে পেয়ে যাও। আমরা এই আমাদের মিহাদ প্রাইভেট সেন্টারের, অর্থাৎ এই মিহাদ প্রাইভেট সেন্টারের এটা একটা নিজস্ব চ্যানেল। এই চ্যানেলে আমরা সমস্ত ক্লাস আপলোড করে থাকি এবং এখানে আপলোড করা হবে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধাপে ধাপে সবগুলো সাজেশন এখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেগুলো দিলাম এগুলো প্রথমে খাতায় নোট করে তারপরে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। ইনশাল্লাহ সবাই ভালো থাকো।